রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন একটি নোটিশ পাবলিশড হয়েছে 2024-এ অনেক বড় ভ্যাকেন্সি নিয়ে। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গার্ড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরি অফ টেকনিশিয়ান গার্ড 3-তে তোমাদের নেওয়া হচ্ছে। উপরে দেখো সিএন নাম্বারটা শো করছে। আচ্ছা, এখানে ওপেনিং তোমার ডেট আছে 9/3/2024, অর্থাৎ মার্চ মাসের 9 তারিখ থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে। ক্লোজ ডেট আছে 8/4/2024, এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত লাস্ট ডেট কিন্তু আছে, রাত 12টা পর্যন্ত। আচ্ছা, ডেট ফর মডিফিকেশন উইন্ডো কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করতে পারবে 9/4/2024 টু 18/4/2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু ফর্মটা তোমরা কারেকশন করতে পারবে। আচ্ছা, এবার নিচের দিকে দেখি। নেম অফ দ্য পোস্ট আছে টেকনিশিয়ান গার্ড 1 সিগন্যাল, যেখানে পে লেভেল 5 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে। স্যালারি আছে 29,200, B1 স্ট্যান্ডার্ড নেবে। বয়স নেবে তোমাদের 18 থেকে 36 ইয়ার্স মধ্যে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি 1092। সেকেন্ড আছে টেকনিশিয়ান গার্ড 3, পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারি দেবে 19,900। এখানে তোমাদের 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। আর 8,052টা এখানে শূন্যপদ আছে, দুটো মিলে কিন্তু 9,144টা শূন্যপদ রয়েছে। তো দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু শূন্যপদে এটা কিন্তু ছাড়া হয়েছে, অনেক বড় শূন্যপদে কিন্তু তোমাদের ছাড়া হয়েছে, এবং তোমরা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এসটি, এসসি, ওবিসি সবাই, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো সবাই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ এখনও করোনি তাড়াতাড়ি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারো। আমি ডিসক্রিপশানে কিন্তু তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় চলো। আচ্ছা, এখানে বলেছে এসটি এসসিতে তোমাদের ওই তো বললাম যে বয়সটা বললাম, তার উপরে কিন্তু এসটি এসসিরা যেমন বয়সের ছাড় পায় 5 বছর তেমন পাবে, ওবিসিরা যেমন ছাড় পায় 3 বছর তেমন পাবে, ইএক্স সার্ভিসম্যানরা যেমন ছাড় পায় তেমন পাবে। তো এখানে কিন্তু সব কিছু কিন্তু ভাগ ভাগ করা আছে, দেখো ক্যাটাগরি ওয়াইজ। তো তোমরা যেরকমভাবে প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় যে নোটিফিকেশনে যেগুলো তোমরা ছাড় পেয়ে থাকো সেরকম কিন্তু তোমরা ছাড় পাবে। ওখানে তোমাদের বয়সটা যেটা মেনশন করে দিয়েছে তার উপরে কিন্তু তোমরা ছাড়টা পাবে। এখানে যারা যারা আছে মানে যে কটা এখানে বলা আছে নোটিশে সবাই কিন্তু এই অনুসারে কিন্তু তোমরা ছাড় পাবে। তো অনেক বড় কিন্তু শূন্যপদে এটা ছাড়া হয়েছে, অনেক বড় ভ্যাকেন্সিতে দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র কিন্তু বয়সের লিমিটেশনটা জেনারেলদের জন্য, বাদবাকি কিন্তু ওবিসি, এসটি, এসসি, ইএক্স সার্ভিসম্যান সবাই কিন্তু ছাড় পাচ্ছ, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। আচ্ছা, এবার দেখে নিই তোমাদের ফর অল ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু তোমাদের 500 টাকা লাগবে। আর যারা তোমাদের হচ্ছে এসটি এসসি আছো ফিমেল তারা কিন্তু 250 টাকা তোমাদের লাগবে। কিন্তু যারা জেনারেল আছো তারা কিন্তু যদি রিটেন এক্সামে বসো তাহলে কিন্তু 400 টাকা ব্যাক পেয়ে যাবে। আর এসটি এসসিরা কিন্তু 250 টাকা ধরেই ব্যাক পেয়ে যাবে। তো ট্রেনের পরীক্ষাগুলো কিন্তু ঠিক এরকম টাইপেই হয়, তোমাদের কিন্তু রিটেন এক্সামে বসলে কিন্তু তোমরা টাকাগুলো কিন্তু ব্যাক পেয়ে যায়। এর আগেও তাই নোটিশে বলা ছিল, এইবারও তাই। আর তোমরা কিন্তু 400 টাকা ব্যাক পেয়ে যাবে জেনারেল যারা আছো, জেনারেল ওবিসি। আর এসটি এসসি তো বললাম 800 টাকা কিন্তু তোমরা ব্যাক পেয়ে যাবে। শুধুমাত্র এই এক্সামে কিন্তু তোমরা অ্যাটেন্ড করলেই কিন্তু টাকাটা পেয়ে যাবে। তো এখানে দেখো সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য হচ্ছে তোমাদের কি কি কোয়ালিফিকেশান লাগবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো। আচ্ছা, এবার দেখে নিই তোমাদের যে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ভ্যাকেন্সিটা আছে। মালদায় আছে দেখো, তারপরে কলকাতায় আছে, তারপরে গুয়াহাটি আছে আসামের, এদিকে আছে শিলিগুড়িতে। তো এই কটা জায়গায় কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে যে ভ্যাকেন্সিগুলো আছে এই কটা জায়গায় কিন্তু আছে। এই যে www.rrb.শিলিগুড়ি.gov.in এরকমভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে যারা মালদার আন্ডারে করবে তারা কিন্তু www.rrb.pm.malda.gov.in এইখানে কিন্তু যাই তোমাদের ফর্ম ফিল আপটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ফর্ম ফিল আপটা। কলকাতার ক্ষেত্রে কিন্তু তাই। তো তোমরা যারা যারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে চাও পশ্চিমবঙ্গের মধ্যে, মানে যেখানে যেন ফাঁকা আছে আমি তো বলে দিলাম, তারা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর আমি কিন্তু তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও ফর্ম ফিল আপটা করতে পারবে। তো চলো এবার এর পরের পৃষ্ঠা তোমাদেরকে আমি বলে দিই যে কী কী কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। আচ্ছা, এই যে দেখো ফার্স্টে যেটা বললাম টেকনিশিয়াল গার্ড সিগন্যাল, এর জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান এই যে এখানে ব্যাচেলার ডিগ্রি বলেছে, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স
ইলেকট্রনিক্স, এই যে কম্পিউটার সায়েন্স, এইসব ডিগ্রি যদি তোমরা থাকে, মানে এখানে যে কটা তোমার পোস্টের নাম আছে এই পোস্টগুলোর জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এগুলোর উপর তোমাদের ডিগ্রি কোর্স থাকতে হবে। আর ডিগ্রি কোর্স অনেকগুলোর ক্ষেত্রে না থাকলেও তোমরা কিন্তু যদি মাধ্যমিকের সঙ্গে আইটিআই করা থাকে এনসি বা এনসিভিটি থেকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে কিন্তু সুন্দরভাবে সব কিছু মেনশন করে দিয়ে দিয়েছে, দেখে নিচ্ছ। আর আমি কিন্তু তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও নোটিশটা ভালোভাবে দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।